রে ভাই, অনেকদিন খাড়া টান টানি না ভাই। আমাদের দেশে আসলে আইন আছে, বাট ঠিকঠাক মতো আইন প্রয়োগ করা হয় না। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আকাশটা কি সুন্দর। পুরা মেঘ জমে অবস্থা অস্থির। আসসালামু আলাইকুম, স্বাগতম বুম বুম কাকা চ্যানেলে। আরো একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আমি, আপনাদের নমি কাকা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আর এখন এই মুহূর্তে আছি হচ্ছে আমি আগারগাঁও রাস্তায়, যাচ্ছি একটু টিএসসির দিকে। ভাবলাম যাইতে যেতে আপনাদের সাথে একটু গল্প করি, যাইতে হবে একটু ফাস্ট। এখন এই মুহূর্তে আছি হচ্ছে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের রোডে। আগারগাঁও থেকে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের রোডে ঢুকে গেছি আমি। এখান দিয়ে আমার প্ল্যান আজকে মোটামুটি বিজয় সরণিতে বের হয়ে, বিজয় সরণি যাব না, বিজয় সরণির সিগন্যালের আগেই আপনার খামারবাড়ির, ধানমন্ডি 27 এই রোডগুলো ইউজ করব টিএসসি যাওয়ার জন্য। কারণ যেহেতু অফিস টাইম শেষ হয়েছে, এখন মেইন রোডগুলোতে হেভি জ্যাম থাকবে। সো যতটা পারি জ্যামটাকে অ্যাভয়েড করতে যাচ্ছি। ডানে চলুক নাকি বামে যাবো? ডানে যাবো না বামে যাবো? ডানে যাবো না বামে যাবো? বামে জ্যাম থাকতে পারে, বিশ্বাস নেই। যাই, বামেই যাই, দেখি জ্যাম থাকলে আর কি, না থাকলে কি। আমরা যখন বাইক চালাই ভাই অনেক কনফিউশন থাকি। যারা বাইক চালান না তারা আসলে এটা রিলেট করতে পারবেন না। আমরা যারা বাইক চালাই কোনো একটা জায়গায় যাওয়ার জন্য সবসময় একটু শর্টকাট খুঁজি, কিংবা হচ্ছে আপনার মানে জ্যাম মুক্ত এলাকা কোনগুলো আছে এগুলা খুঁজি। যেখানে জ্যাম দেখি আমরা ওখান থেকে মনে করেন যে ঘুরে যাই। দুই চাক্কা তো, যেখান দিয়ে মন চায় সেখান দিয়ে মনে করেন যে ঢুকাই দেওয়া যায়। কারের সিগন্যাল দিল ভাই, বুঝলাম না। আমাদের ও এটাও ছাড়ছে, এটাও ছাড়ছে, দুইটাই ছাড়ছে। রে ভাই, কোন লেবাস নাই, কোনো হুশ নাই। শালা বামে যাবো না ডানে যাবো কোনো সেন্স নাই। রাস্তার মধ্যে ব্রেক দিয়ে রাখা দিছে। হাপ, ফালতু ভাই। ড্রাইভিং লাইসেন্স যে গুরুত্বপূর্ণ একটা জিনিস, এইগুলো মনে করেন বাংলাদেশ বইলা যেভাবে খুশি সেভাবে আপনি একটা ড্রাইভিং লাইসেন্স নিয়ে নিতে পারবেন। কিন্তু দেশের বাইরে হলে ভাই এগুলা খুব খুব কড়াকড়ি। একটা রাস্তায় আপনি গাড়ি চালাচ্ছেন, আপনি ডান থেকে বামের লেনে যাবেন, সেই ক্ষেত্রেও আপনাকে ইন্ডিকেটর ইউজ করতে হবে যে আপনি ডান থেকে বামের লেনে যাচ্ছেন। কারণ আপনার পিছনের গাড়িটাকে ওয়ার্ন করতে হবে যে হ্যাঁ আপনি গাড়িটাকে মুভ করতেছেন বা নাড়াবেন। আর আমাদের দেশে মনে করেন যে এগুলোর তো কোনো বালাই নেই। যে যেমনি ইচ্ছা, যার যেভাবে ইচ্ছা গাড়ি চালায়। ওই দেখেন, দেখছেন, কথার পৃষ্ঠে মনে করেন ঘটনা ঘটা যায়। বাংলাদেশের রাস্তাঘাট হচ্ছে এরকম। এই রাস্তায় ভাই চলতে গেলে কে কিভাবে চালাচ্ছে কোনো ভরসা নাই। আপনি অন্যজনের উপর ভরসা করে রাস্তায় গাড়ি চালাইতে পারবেন না এক বিন্দু। পুরাটা সময় আপনাকে নিজের উপরে কনফিডেন্স রেখা, নিজের উপরে ভরসা রেখা গাড়ি দিয়ে চলতে হবে। কারণ আপনি যদি ঠিক টাইমে যদি ব্রেক না করতে পারেন, আরেকজন ঠিকই আপনার গুতা মেরা দেবে। ঠিক টাইমে ব্রেক করেও রাখা যায় না, পাশে এসে গুতা মেরা দেয়। আর আর কি বলবো, যাই হোক, কথা বলতে বলতে খামার বাড়ি পর্যন্ত চলে আসছি। এই রাস্তায় এখন একটু গাড়ির চাপটা কম পাইলাম আজকে। সো দেখি ধানমন্ডি 27-এর কি অবস্থা জানি না। 27 একটা লম্বা জ্যাম থাকেই। আর এখন হচ্ছে আপনার ধানমন্ডি 27-এর লাপাল প্লাজার সামনে দিয়ে যে রাস্তাটা ঢোকার জন্য ওইখানের একটা সিগন্যাল দেয়। ওই সিগন্যালে মনে করেন বামের রাস্তা পুরাটাই লক হয়ে থাকে। অনেকদিন খাড়া টান টানি না ভাই। খাড়া টান না দিতে পারলে এইসব জ্যামের মধ্যে পেরিয়ে থাকা লাগবে। এই ঢাকা শহরে ভাই ফিল নিয়ে বাইক চালানোটা আর হয়ে উঠলো না আমার। ঈদের সময় একটু ফিল পাওয়া যায়, ঈদের পরে পাগল হয়ে যেতে। এই যে প্লাস্টিক রাস্তার মধ্যে, এই গাড়ির থেকে যারা হচ্ছে যে পানি টানি খান, তারা ভাই রাস্তার মধ্যে অন্তত পক্ষে এসব বোতল টোতল ফালায়েন না। এগুলো ভাই খুবই রিস্কি। 4 চাক্কা 3 চাক্কা হয়তো ব্যালেন্স করতে পারে, বাট আমাদের যারা 2 চাক্কার রাইডার, সাইকেল বলেন বা মোটর সাইকেল বলেন, হুট করে ভাই এমন একটা মনে করেন যে স্কিড হয়, এটা আসলে একটা লাইফ রিস্ক। আপনারা পানি খেয়া ঠুস করে ফালাই দেওয়া চলে যান, সাময়িকভাবে হয়তো বা আপনারা অত খেয়াল করেন না বা মাথায় রাখেন না,
একটা পানির বোতল ভাই প্লাস্টিক, এগুলা খুবই বিপজ্জনক। আমার সামনে কিছুদিন আগে দুইবার আমি এইরকম ঘটনা ফেস করছি, যেই কারণে আমি কথাগুলো বললাম। যারা রাস্তার মধ্যে এরকম পানির বোতল টোতল ফালান, প্লিজ এই কাজগুলো করেন না, রিকোয়েস্ট থাকলো। আমাদের দেশে আসলে আইন আছে, বাট ঠিকঠাক মতো আইন প্রয়োগ করা হয় না, যেই কারণে আমাদের এত মনে করেন যে কেরাবেরা মানুষের, যে যার মতো মনে করেন যে রাস্তাঘাটে চলি, চলাফেরার মানে কোনো বালাই নেই আর কি। তো সব ভালো যার শেষ ভালো তার। যদি আমি নিজে সতর্ক না হই, এসব আইন ফাইন দিয়ে কিছুই হবে না। কে রে ভাই? এত বড় একটা ফুটওভার ব্রিজ থেকে রাস্তার মধ্যে হাইটটা যাওয়া লাগবে। অনেকদিন পর আসলে র্যান্ডম একটা ব্লগ ভিডিও করতেছি, কোনো টপিক নেই, বিশেষ কোনো টপিক নেই, বিশেষ কোনো আলোচনা নাই। এই রাস্তায় চলতে চলতেই যা আসলে ফেস করতেছি বা যা দেখতেছি, ওটারই একটা রিয়াকশন বলতে পারেন আর কি, মনের ভাব প্রকাশ করতেছি। কারণ একা একা রাইড করতেছি তো, আর রাইড করতে করতে যদি আপনাদের সাথে একটু কথা বলি ভাল লাগে, এই কারণে আসলে আজকে ব্লগটা করছি। কিন্তু ওই যে বললাম, মনের শখ মিটতেছে না ভাই, একটু টাইনা টুনা যেতে যাচ্ছি, বাট হচ্ছে না, সম্ভব না। মানুষ আর মানুষ, এত মানুষ, শহরটা ভরা মানুষ ভাই।